দৈনিক প্রথম আলোর শিরোনাম, গাফলতি তাদের, হামে মৃত্যু শিশুদের। হাম পরিস্থিতি নিয়ে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে, মারা যাওয়া শিশুদের 92%ই হামের কোনো টিকা পায়নি। জুন পর্যন্ত এমনটাই তথ্য। এখনো পর্যন্ত মৃত্যু 880 জন, যার মধ্যে প্রায় সবই শিশু। বিশ্লেষকরা বলছেন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফলতির কারণে। হামকে গুরুত্ব না দিয়ে টাইফয়েডের টিকা বেশি দেয়া হয়েছে। 2023 থেকে 25 সালে টিকা কেনা হয়েছে প্রয়োজনের চেয়ে 42% কম। এই প্রধান প্রতিবেদনের পাশেই গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি খবর। শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলই বিএনপির প্রার্থী, তবে আগাম ঘোষণা করবে না দল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর বালু তোলা নিয়ে ঘটছে পরপর খুনাখুনির ঘটনা, আর এ নিয়েই অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, বালু নিয়ে নৈরাজ্য, কর্ণফুলী পারে আতঙ্ক। প্রতিবেদনে বলা হচ্ছে, 5 বছরে রাঙ্গুনার বালু মহলে সরকারের আয় 12 কোটি 80 লাখ টাকা, আর মাত্রা ছাড়া বালু তোলার কারণে নদী ভাঙন ও তীর রক্ষায় সরকারের খরচ হয়েছে প্রায় 80 কোটি টাকা। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে একটি ব্যতিক্রমী প্রতিবেদন ছাপা হয়েছে ঠিক এর পাশেই। শিরোনাম, ভয়ে খাবারের ট্রাকে, পরে ছোট উড়োজাহাজে তুরস্ক ছাড়েন ট্রাম্প। এতে বলা হচ্ছে, গত 8 জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন, পরে উড়োজাহাজটির সঙ্গে লাগোয়া একটি ক্যাটারিং কন্টেইনার ট্রাকে চলে যান তুরস্ক ছেড়ে। সে সময় তুরস্কে বৈঠকে ট্রাম্পের উপর হত্যা চেষ্টার হামলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতেই তড়িঘড়ি তুরস্ক ছাড়েন ট্রাম্প। প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে গত সোমবার এমনটাই বলা হয়েছে। পত্রিকাটির শেষের পাতায় দুদকের অনিয়ম নিয়ে 3 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, দুদকের মামলায় দুদকেরই অনাপত্তি, 2 আসামির 1 জনের পদোন্নতি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 2 প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে। মামলা চলাকালীন অবস্থাতেই পদোন্নতির জন্য তথ্য চাওয়া হলে নিয়ম ভেঙে দুদক অনাপত্তি পত্র দেয়। এই দুজনের মধ্যে 1 জনের পদোন্নতিও হয়েছে সম্প্রতি। দৈনিক সমকালের শিরোনাম, জিপিএ 3-এর নিচে অর্ধেক শিক্ষার্থী, বৈষম্যের ইঙ্গিত। এতে বলা হচ্ছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জিপিএ 3-এর নিচে পেয়েছে 50.34% শিক্ষার্থী। বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, ন্যূনতম জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই দরিদ্র, গ্রামীণ ও প্রান্তিক পরিবারের সন্তান। শিক্ষাবিদরা প্রশ্ন তুলেছেন, মানহীন স্কুল মাদ্রাসায় বছরের পর বছর কেন টাকা ঢালছে সরকার? এখন থেকে খাদ্য ব্যবসা করতে হলে লাগবে নিবন্ধন। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, খাদ্য ব্যবসায় লাগবে নিবন্ধন, হয়রানির শঙ্কা ব্যবসায়ীদের। এতে বলা হচ্ছে, সম্প্রতি জারি করা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন প্রবিধানমালায় বলা হয়েছে, এখন থেকে ছোট মাঝারি পর্যায়ের খাদ্য ব্যবসায়ীদেরও নিবন্ধন নিতে হবে। পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির সুযোগ থাকবে না বলছে কর্তৃপক্ষ। আর ব্যবসায়ীরা বলছেন, খাদ্যপণ্য আমদানির অনুমতি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হাতে চলে গেলে ব্যবসার পরিবেশ আরও কঠিন হবে, বাড়বে দুর্নীতি। 2.25 লাখ মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প সরকার, আর এ নিয়ে পত্রিকাটির শেষের পাতায় 2 কলামের প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, 2.25 লাখ মার্কিন ভিসা বাতিল এবার। দৈনিক যুগান্তরের শিরোনাম, এখনো ঘুষ ও বদলি বাণিজ্য সহ নানা অভিযোগ, সেই পুরনো বৃত্তি পুলিশ। এর পাশেই গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বক্স আইটেমে ভারত বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে নিতে তোড়জোড়, টানাপোড়েনের বরফ গলাতে সচেষ্ট ভারত। আর তথ্য উপদেষ্টা বলেছেন, ব্যক্তি নয়, ভারতকে জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, চাকরি প্রত্যাশীরা উদ্বিগ্ন। এর নিচেই এবছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, কলেজ মাদ্রাসায় একাদশে ভর্তি, অর্ধেকের বেশি আসন ফাঁকা থাকবে। এতে বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে আসন রয়েছে 26 লাখ, অথচ এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে 11.5 লাখ। সেই হিসেবে 14 লাখের বেশি আসন এবার ফাঁকা থাকবে একাদশ শ্রেণীতে।
ফলাফলের ভিত্তিতে সম্পন্ন হবে ভর্তি প্রক্রিয়া। ওসমান হাদি হত্যা মামলা নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, ফয়সাল আলমগীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু আগামী সপ্তাহে। এতে বলা হচ্ছে, ভারতের চাহিদামতো সব নথিপত্র ইতিমধ্যেই সরকার পাঠিয়েছে। নথি যাচাই শেষে ভারতীয় পক্ষ ইতিবাচক মনোভাব জানিয়েছেন। সব প্রক্রিয়া শেষ হলে ফেরাতে 1 থেকে 1.5 মাস লাগবে এই 2 অভিযুক্তকে। দৈনিক কালবেলা গুরুত্ব দিয়ে ছেপেছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন। শিরোনাম, জানালেন জয়সওয়াল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্টটিতে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারত সরকার আইনি প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সিম ও মোবাইল ব্যাংকিং নিয়ে 3 কলামের একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছে পত্রিকাটি প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, ডিজিটাল প্রতারণা ঠেকাতে কঠোর হচ্ছে সরকার, মৃত ব্যক্তির সিম 6 মাস পর বন্ধ। এতে বলা হচ্ছে, এক সিমের পর আরেক সিম পেতে 7 দিন অপেক্ষা করতে হবে এখন থেকে। মোবাইল ব্যাংকিং এ সন্দেহজনক লেনদেনে রিয়েল টাইম নজরদারি করা হবে। বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ নয়, সিম নিবন্ধনে সরাসরি হবে এনআইডি যাচাই। লোকসান ঠেকাতে 18,000 কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি। এই শিরোনামে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে এর ঠিক নিচেই। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে পেট্রোলিয়াম পণ্য আমদানি, মজুদ, বিপণন ও বিতরণ সংক্রান্ত সব কাজে সংশ্লিষ্ট একমাত্র সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সরকারের কাছে 18,000 কোটি টাকারও বেশি ভর্তুকি চেয়েছে, আর এ নিয়েই করা হয়েছে রিপোর্টটি। দৈনিক কালের কণ্ঠ বক্স আইটেমে প্রধান প্রতিবেদন করেছে বিশেষ গুরুত্ব দিয়ে। শিরোনাম, ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। প্রতিবেদনে বলা হচ্ছে, চূড়ান্ত মনোনয়নে তারেক রহমানের প্রতি দলের নেতাদের আস্থা। মনোনয়ন জমা দেওয়া হচ্ছে আগামীকাল। আজ অথবা কাল চূড়ান্ত ঘোষণা আসতে পারে মনোনয়ন প্রসঙ্গে। তবে এখনো পর্যন্ত মির্জা ফখরুলের নামই শেষ পর্যন্ত চূড়ান্ত হবে বলছেন নেতাকর্মীরা। একই সঙ্গে পরবর্তী মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামটিও আলোচনার কেন্দ্রে রয়েছে। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে দেশের দরিদ্র সামাজিক নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে একটি 2 কলামের অনুসন্ধানী প্রতিবেদন। শিরোনাম, 67.1% দরিদ্রই সামাজিক নিরাপত্তার বাইরে। প্রতিবেদনে বলা হচ্ছে, দারিদ্র্য ও বৈষম্য দূর করতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার ব্যাপক ব্যয় করছে, নিচ্ছে বিপুল সংখ্যক কর্মসূচিও। তারপরও প্রকৃত দরিদ্রদের বড় অংশই সরকারের এই সব সহযোগিতার বাইরে থাকছে। আর এই তথ্য জানা গেছে জিএডির সাধারণ অর্থনীতি বিভাগ জিএডির সর্বশেষ মূল্যায়নে।